এইচএসে আর্টস ছিল আর চিন্তা করছো যে এবার কেরিয়ারের অপশন কি হতে পারে, কিংবা 10 কমপ্লিট করার পর ভাবছো আমরা আর্টস নিয়ে পড়াশোনা করব, এরপরেই বা কোন কেরিয়ার অপশন হতে পারে সেটা নিয়ে তোমরা কনফিউজ আছো। এই ভিডিওটা তাহলে তোমার জন্য। এই ভিডিওতে আমি কয়েকটা কোর্সের সম্বন্ধে অবশ্যই আলোচনা করব, এছাড়াও আরও কয়েকটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স যেটা তোমাদের জন্য খুবই ভালো হবে, যেটা তোমাদের পরবর্তীকালে কেরিয়ারকে আরও স্মুথ করবে, যে কোনো জায়গায় চাকরি পেতে সহজ করবে এই স্কিলগুলো। তাহলে আমরা প্রথমে জেনে নেব যে কোন কোন ডিগ্রি কোর্স আছে, তারপর আমরা জানবো যে কয়েকটা স্কিল ডেভেলপমেন্ট কোর্সের সম্বন্ধে। প্রথম যে কোর্স আমরা সকলেই জানি, যখন আমরা 12 কমপ্লিট করে ফেলি আমাদের কাছে ইতিহাস, ভূগোল, বাংলা, সংস্কৃত এই সমস্ত সাবজেক্টের আমরা 1 অনার্স করতে পারি, 2 আমাদের কাছে আছে পাস কোর্স করার অপশন আছে। এছাড়াও যারা ভাবছো যে আমরা এই লাইনে যেতে চাইছি না, আমরা একটা প্রফেশনাল লাইনে পড়াশোনা করতে চাই, তাদের জন্য বিবিএ অপশন আছে। বিবিএর সাথে সাথে বিবিএর আবার অ্যাভিয়েশন কোর্স আছে, বিবিএ লজিস্টিক বলে একটি কোর্স আছে। এই বিষয়ে আমার ডেডিকেটেড একটি ভিডিও আছে, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। তোমরা যদি বলো যে আমরা প্রফেশনাল কোর্সে যেতে চাইছি না, আরও কয়েকটা কোর্সের সম্বন্ধে বলুন স্যার, সেই ক্ষেত্রে বলবো তোমাদের কাছে আছে বিএফএ। এই কোর্সের সম্বন্ধে অনেকে তোমাদের জানা নেই। তোমরা হয়তো পড়াশোনায় খুব একটা পছন্দ ছিল না, তুমি ভালোবাসতে যে আমি অঙ্কন করতে, আঁকা আঁকি তোমার ভালো লাগতো, ছোটো থেকে তুমি খুব আঁকতে ভালোবাসতে, এটাও কিন্তু তোমার কেরিয়ারের অপশন হতে পারে। তাই তোমরা 12-এর পর বিএফএ নামে একটি কোর্সেও এনরোল করতে পারো। বিএফএ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমি একটি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তুমি বিস্তারিত জানতে পারবে যে এই কোর্সে কীভাবে তোমরা এনরোল করবে। ওকে, চলো এরপরে আরেকটি কোর্সের সম্বন্ধে বলি, বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কারো যদি মনে হয় যে কম্পিউটার আমার ভালো লাগে, কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমার একটু জানতে ইচ্ছা হয়, বা এটাকে আমি কেরিয়ার হিসেবে নিতে পারি, সেই ক্ষেত্রে তোমাদের কাছে এই বিসিএ কোর্সের অপশন আছে। এছাড়াও আরেকটি প্রফেশনাল কোর্সের সম্বন্ধে বলবো, এর নাম হচ্ছে ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট নিয়ে তোমরা যদি পড়াশোনা করো, পরবর্তীকালে হোটেলের তোমরা সেফ হিসেবে তুমি জয়েন করতে পারবে, রিসেপশনিস্ট হিসেবে জয়েন করা যেতে পারে, কিংবা বিভিন্ন পদ আছে যেখানে তোমরা হোটেল ম্যানেজমেন্ট করার পর পাবে। এর পাশাপাশি আরেকটি কোর্স সম্বন্ধে বলবো, ব্যাচেলর অফ ট্রাভেল অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্ট। ট্রাভেল অ্যান্ড ট্যুর একটি অন্যতম ডিমান্ডিং কোর্স, যে সকল স্টুডেন্ট এইগুলোতে ভালোবাসে, যাদের ট্রাভেল অ্যান্ড ট্যুর করা পছন্দ হয়, তাদের জন্য এই কোর্স খুব ভালো হবে। এটাও তোমরা কেরিয়ার হিসেবে পরবর্তীকালে দেখতে পারো। এছাড়া অনেকের ল নিয়ে পড়তে ইচ্ছে হয়, তাদের জন্য বিএ এলএলবি একটি কোর্স আছে, এটা 5 বছরের কোর্স হবে, তাহলে এই কোর্সটা তোমরা করতে পারো। অনেকে যারা চিন্তা করো যে আর্টস নিয়ে বোধহয় আর কিছুই অপশন নেই, শুধুই তো ওই অনার্স বা পাস কোর্স, কে বলে? দেখো, এতগুলো কোর্সের সম্বন্ধে আমরা এখন অবধি জেনে গেছি। এছাড়াও তোমাদের যারা মনে হয় যে আমি একটু সোশ্যাল কাজ করতে ভালোবাসি, তাদের জন্য ব্যাচেলর অফ সোশ্যাল ওয়ার্ক বলে একটি ক্যারিয়ারের অপশন হতে পারে, বিএসডাব্লিউ। ওকে, অনেকের আছে দেখবে একটু বকবক করতে ভালোবাসে, ক্যামেরার সামনে আসতে চায়, কিছু রিপ্রেজেন্ট করতে ভালোবাসে, কোনো কিছু বিষয়ে লেখা বা বলা, এটা যার পছন্দ আছে তাদের জন্য জার্নালিজম একটি ভালো কোর্স হবে। জার্নালিজম করার জন্য ব্যাচেলর অফ জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের একটি কোর্স তোমাদের জন্য খোলা আছে। আর্টসের পর তোমরা এই কোর্সের জন্য নিজেকে প্রস্তুত করতে পারো। অনেকে আবার ডিজাইনিং ভালোবাসে, ডিজাইনিং বিষয়টা অনেকটা বেশি অনেকের ফ্যাশনেশন লাগে, সেক্ষেত্রে তোমরা ব্যাচেলর অফ ডিজাইনিং করারও অপশন আছে। ফ্যাশন ডিজাইনিং বলো বা তোমার আরও ডিজাইনিংয়ের যে বিভিন্ন পোর্শন আছে, সেখানে তোমরা কোর্স হিসাবে নিতে পারো। ফাইনালি আরেকটি কোর্সের সম্বন্ধে বলবো, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। এই কোর্সটাও তোমরা করতে পারো। এই যে কয়েকটা কোর্স বললাম, যেটা তোমাদের কাছে আর্টস কমপ্লিট করার পর এই কোর্সগুলো তোমাদের কাছে খোলা আছে, এর মধ্যে থেকে তুমি দেখে নাও যে কোনটা তোমার সাথে যাচ্ছে, কোনটা তোমাকে বেশি টানছে। যে কোনো কোর্সে এনরোল করার আগে অবশ্যই তোমরা একটা রিসার্চ করে নাও। তোমার যদি কোনো দাদা বা দিদি এই কোর্সে পড়াশোনা করে থাকে, তাদের কাছ থেকে ইনফরমেশন নাও এবং দেখো যে এই কোর্স কমপ্লিট করার পর আর কি কেরিয়ারের অপশন তোমরা খুলতে পারো। এই সব কিছু রিসার্চ করে তোমরা কিন্তু যে কোনো একটি কোর্স পিক আপ করতে পারো। দেখো, কোর্স তো তোমরা করবেই, এখনকার দিনে শুধু ডিগ্রি কোর্স করলেও চলবে না, তার সাথে লাগছে স্কিল ডেভেলপমেন্ট কোর্স। স্কিল ডেভেলপমেন্ট কোর্স শেখার মোক্ষম সময় এখনই তোমাদের কাছে আছে। 12 কমপ্লিট করার পরেই যে কোনো একটি কোর্সে তোমরা ডিগ্রি কোর্স তো করছোই, এর সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট যে কোনো কোর্স শিখতে পারো তোমার ইন্টারেস্ট অনুযায়ী। যেমন বর্তমানে ডাটা সায়েন্স বলে একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে, তোমরা করতে পারো। যার ডাটা নিয়ে খেলতে ভালো লাগে বা যার প্রথম থেকে একটুখানি ক্যালকুলেট করাটা বা বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাদার করাটা পছন্দ লাগতো, তাদের জন্য এই ডাটা সায়েন্স ভালো একটি কোর্স হতে পারে, এটা তোমরা শিখে নিতে পারো। এছাড়াও প্রোগ্রামিং করার একটা অপশন আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সি প্রোগ্রামিং বা জাভা, এই কোর্সগুলো তোমরা করতে পারো, অন্যতম ডিমান্ডিং একটি কোর্স
ওয়েব ডিজাইনিংও একটা খুব গুরুত্বপূর্ণ কোর্স, তোমরা শিখতে পারো। অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যাপের যেমন চাহিদা কেমন দেখতে পাচ্ছ, কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। যেমন আমার নিজস্ব একটি অ্যাপ আছে, তো এই যে অ্যাপটা আমার আছে, আমি কি করছি, আমার কাছে কোম্পানি যেমন দিয়েছে সেইভাবে আমি তৈরি করে রেখেছি। এখানে আরও যদি ডেভেলপমেন্ট লাগে, তো সেই ক্ষেত্রে অ্যাপ ডেভেলপমেন্ট একটা স্টুডেন্টকে আমি হায়ার করব, তাকে আমি বলবো যে আমার এই অ্যাপটাকে আরও বেটার বানাও। ওকে, তাহলে অ্যাপ ডেভেলপমেন্ট চাহিদাটাও খুব ভালো আছে, এই কোর্সে তোমরা শিখতে পারো। এর পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিং তোমরা শিখে এখনকার দিনে 50,000 থেকে 1 লাখ টাকা পার মান্থ তোমরা ইনকাম করতে পারবে অনলি এই একটি স্কিল শিখে। ডিগ্রি কোর্স তো তোমার চলছেই, তার সাথে যে কোনো এই স্কিলগুলো যদি একটি স্কিলে এক্সপার্ট হয়ে যাও, এই স্কিলই তোমার পরবর্তীকালে ক্যারিয়ারের অপশন হতে পারে। দেখো, একটি কথা তোমাকে বলবো, এখন থেকেই একটা লাইনে যেও না, অল টাইম চেষ্টা করবো যে দুটো লাইনকে ধরার। যখন তোমার ডিগ্রি কোর্স কমপ্লিট হয়ে গেল বা তোমার ধরো এই যে স্কিল ডেভেলপমেন্ট কোর্স শেষ হয়ে গেলো, তারপর তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি তুমি কোনটাতে ভালো আছো। কারণ তোমার কাছে যদি দুটো অপশন থাকে, কখনো তুমি নিরাশ হবে না, হতাশ হবে না যে কোনটা আমি ক্যারিয়ার অপশন হিসেবে নেব, কি করব, এই চিন্তাটা কিন্তু আসবে না পরবর্তীকালে। আরও কয়েকটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স সম্বন্ধে তোমাদেরকে জানিয়ে রাখি। ভিএফএক্স তোমরা শিখতে পারো, এছাড়াও ডিজিটাল মার্কেটিং, এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, এই সব কিছু কোর্স এখন খুবই গুরুত্বপূর্ণ এবং বলা যাচ্ছে যে আগামীতে আরও ডিমান্ডিং হতে চলেছে এই স্কিলগুলো। এমএস অফিস, এক্সেল, এগুলো তো তোমাকে শিখতেই হবে। এক্সেল নিয়ে আমি দেখেছি আমার ভিউয়ার্সরা অনেক কমেন্ট করে যে স্যার একটা ভিডিও দিন ডেডিকেটেড এই এক্সেল নিয়ে। অতি শীঘ্রই একটি ভিডিও আসছে এই এক্সেল নিয়ে। এক্সেল যে কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে সেই বিষয়ে আমরা নেক্সট যে ভিডিওতে আসছে সেখানে আমরা আলোচনা করব। এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সে আর দুটো কোর্সকে আমি অ্যাড করছি, যেখানে ফরেন ল্যাঙ্গুয়েজ এবং ফটোগ্রাফি, এই দুটোর মধ্যে যে কোনো একটি তোমরা নিতে পারো। তোমরা যদি ফরেন ল্যাঙ্গুয়েজ শেখো, সাপোজ ধরো তুমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখছো কিংবা চাইনিজ শিখছো বা জার্মানি শিখছো, এটা কিন্তু তোমার জন্য অনেকটাই পরবর্তীকালে হেল্প হতে পারে। আর্টস কমপ্লিট করার পর এই নিয়ে ডেডিকেটেড আমার দুটো ভিডিও আছে, এই দুটো ভিডিও অবশ্যই তোমরা দেখো, এন্ড স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ দুটো ভিডিও। এই দুটো ভিডিও দেখার পর একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তোমার জন্য বেস্ট ক্যারিয়ার কোনটা হবে। তাহলে অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নাও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।